আমার জয় জিনিসের সাথে তোমার জয় জিনিস ভুল করে নিয়ে গেল নাকি? না, ফোন দিয়ে জিজ্ঞাসা কর নাই। মনি প্লিজ তুমি আমাকে মাফ করে দাও, লাস্টবারের মতো আমাকে একটা সুযোগ দাও প্লিজ মনি প্লিজ। আরে না, তুমি সব কি করতেছো? মানুষ দেখলে কি বলবে? তুমি কি পাগল হয়ে গেছো নাকি? আমাদের 2 বছর ধরে ডিভোর্সের কেস চলতেছে, 2 বছর আগে কেন তুমি আমার কাছে মাপ চাইলা না? আর সেই সময়টা তোমার ভালোবাসা কোথায় ছিল নয়ন, বলো আমাকে তুমি। মনি, এখানে আমার কোনো দোষ নাই। তোমার ফ্যামিলি আমাকে ভয় দেখাইছে, বলছে তোমার সাথে আমি তো বেশি কথা বলি, তাহলে তারা আমার নামে নারী নির্যাতনের মামলা করবে, কারণ আমি যে তোমার গায়ে হাত তুলছিলাম মনি। আর আজকে আমি তোমাকে এখানে দাঁড়ায় কথা দিয়েছি, জীবনে তোমার গায়ে আমি হাত তুলবো না। প্লিজ লাস্টবারের মতো আমাকে তুমি মাফ করে দাও, একটা সুযোগ দাও। আর যদি আমাকে তুমি না মাফ করতে চাও, দাঁড়াও, তুমি আমার জুতা নাও, তুমি আমার জুতা দিয়ে আমাকে মারো, যতক্ষণ তোমার রাগ আছে ততক্ষণ মারো মনি প্লিজ। আরে নয়ন, তুমি সব কি করতেছো? জুতোটা তুমি পরো। আর শোনো, তোমার আমার বিয়ে 4 বছর হয়ে গেছে, 2 বছর তোমার কোর্টে দৌড়াদৌড়ি করতেই আমাদের ডিভোর্সের জন্য তোমার পার হয়ে গেছে। আর তোমার কি মনে হয় আমি তোমাকে ডিভোর্স দিতে চাইতেছি? আমি কখনো মন থেকে তোমাকে ডিভোর্স দিতে চাই নাই। তুমি আমার সাথে অন্যায় করছো, তুমি আমাকে একটাবার সরি বলতা, তাহলে এমন কি ক্ষতি হতো তোমার? তুমি বলো, আমাদের সম্পর্কটা এইভাবে কখনো নষ্ট হইতো না। কিন্তু এখন তো আমি তোমাদের মাপ চাচ্ছি, প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। আমি তোমাকে প্রমিস করতেছি মনি, আজকের পথে কখনো আমি তোমার গায়ে হাত তুলবো না। তুমি আমাকে যেভাবে বলবো আমি সেভাবে চলবো, সেভাবে চলার চেষ্টা করবো। প্লিজ মনি প্লিজ, আমাকে লাস্টবার মতো একটা সুযোগ দাও প্লিজ। হ্যালো ভাইয়া। হ্যালো মনিক, হ্যাঁ বলো। তোর না ওই যে নয়নের ডিভোর্স দেওয়ার কথা, তুই অনা আস নাকি লিগা? ভাইয়া শোনো, আমি আর নয়নকে ডিভোর্স দিব না। তুমি আব্বু আম্মুকে বলে দিও আমি ওই বাসায় যাবো না, নয়নকে ডিভোর্স দেবো না। আমি নয়নের সাথে সারা জীবন থাকবো, যতই দুঃখ কষ্ট আসুক না কেন জীবনে, আমি সারা জীবন নয়নের সাথেই থাকবো। আব্বু আম্মুকে বলে দিও আমাকে মাফ করে দিতে। ভাইয়া তুমি আমাকে মাফ করে দিও। ঠিক আছে বোন, তুই যেটা ভালো মনে করস সেটাই করিস। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। এই নাও নয়ন তোমার টাকা। আর শোনো, আজকে ডিভোর্সের কাগজটা ছিঁড়া ফেলবা বাসায় যায়, ঠিক আছে? থ্যাংক ইউ মনি, তুমি আমাকে মাফ করে দিচ্ছ। আজকের পথে কখনো তোমার কথা অবাধ্য হবো না। বন্ধুরা, একটা সম্পর্ক টিকিয়ে রাখা অনেক কঠিন, আর ভেঙে ফেলানো 1 সেকেন্ডের ব্যাপার। স্বামী স্ত্রীর সম্পর্কে ঝগড়া লাগে, এই জন্য কখনো ডিভোর্স দিবেন না। এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই টাইমলাইনে পাঠিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। নতুন কে থাকলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না।